জানাজার নামাজের পরে উনি এবং ওনার এলাকার লোকেরা অনেকে দোয়া করতে চান, কিন্তু কিছু লোক বাধা দেন যে জানাজাটাই দোয়া, এরপর আর দোয়া করার দরকার নাই। তো উনি জানতে চাইছেন যে জানাজার পরে দোয়া করা যাবে কিনা। আপনারা অনুমতি দিলে আমি প্রশ্নের উত্তর দিব। অনুমতি আছে? আচ্ছা, তাহলে শুনুন। প্রথম কথা হলো, জানাজা এটা দোয়া নয়, জানাজা এটা সলাত, নামাজ। দ্বিতীয়ত, যদি কিছুক্ষণের জন্য ধরেও নেই যে জানাজাটা দোয়া, যদি ধরেও নেই জানাজাটা দোয়া, জানাজা দোয়া, তারপরেও শরীয়তের মাসআলা হলো বারবার দোয়া করা যাবে, জায়েজ আছে। ধরেন একজন লোক এখন একটু মুনাজাত করছে, আজকের মাহফিলে দোয়া করছে একজন, তো পরে আবার আরেকজন দোয়া করতে পারে না? কথা কন নাকি, পারে কিনা? একবারের জায়গায় দুইবার দোয়া করা ইসলামী শরীয়তে নিষেধ নাই, দুইবারের জায়গায় তিনবার দোয়া করা নিষেধ নাই। অতএব জানাজা যদি দোয়াও ধরি, তাও তো জানাজার পরে দোয়া করা নিষিদ্ধ প্রমাণিত হয় না, কারণ দোয়ার পরে দোয়া করা ইসলামে নিষেধ না। নবীজি বলছে আকসিরুদ দুআ, তোমরা বেশি বেশি দোয়া করো। এবং বাদায়ু সানের মধ্যে উল্লেখ, বারবার দোয়া করা, দোয়াকে তাকরার করা, এটা জায়েজ আছে, বেলা শাক, কোনো সন্দেহ ছাড়া এটা জায়েজ। তৃতীয়ত, জানাজার পরে আমরা দোয়া করি কেন? উত্তর, আল্লাহর রসুল নিজে জানাজার পরে দোয়া করেছেন, এজন্য আমরা করি। এর চেয়ে বড় দলিল আর আমাদের লাগবে না। যদি জানতে চান যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করেছেন, এটা কোন দলিলে আছে? আমি বলবো ভাই, অনেক দলিলই আছে। আমি একটা হাদিস আপনাদের শোনাই। সিহাসিত্তার অন্যতম কিতাব সহিহ মুসলিমের আন্তর্জাতিক হাদিস নাম্বার, এটা অ্যাপসের মধ্যে মিল পাবেন না, বাংলা অনুবাদও মিল পাইতে পারেন, নাও পাইতে পারেন, কিন্তু আরবি যে কিতাবগুলি ইন্টারন্যাশনালি হাদিস নাম্বার ম্যাচিং রয়েছে, ওই কিতাবে 2276 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2276, মানে 2276। সেখানে সহিহ হাদিস উল্লেখ। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন, আমার দয়াল নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, অতঃপর নবীজি যে দোয়া করলেন সেটা আমি শুনে মুখস্থ করলাম। লম্বা এক দোয়া সেখানে উল্লেখ রয়েছে। এই হাদিস সহিহ মুসলিমে উল্লেখ। হাদিসের ব্যাখ্যা তশরিহ করতে গিয়ে হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিম আল মিনহাজের মধ্যে লিখতেছেন, দয়াল নবীজি এই দোয়াটা করেছেন বাদাস সালাত, জানাজার নামাজের পরে। সুবহানাল্লাহ। আর এটা জানাজার নামাজের ভিতরে হতে পারে না। কেন? জানাজার ভিতরে যত দোয়া আছে বা দুরুদ আছে, এগুলি কিন্তু বড় আওয়াজ করে পড়ে না। ইমাম সাহেব যেটা পড়ে, এটা কি আওয়াজ করে পড়ে নাকি জানাজার নামাজে? মিট 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 করে নিচু আওয়াজে পড়ে, এইভাবে পড়ে, যেটা আপনারা শুনেন না, পিছন থেকেও শোনা যাবে না। তাহলে প্রিয় নবীজি ওই দোয়াটা এমন ভাবে পড়েছেন যে পিছন থেকে শুনে সাহাবী মুখস্থ করে ফেলছে। তার মানে বিষয়টা ক্লিয়ারলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানাজার ভিতরে পড়ে না, জানাজার পরে পড়েছেন, বাহিরে পড়েছেন। এবং ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সরাল মিনহাজের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন, এটা বাদা সালাত, জানাজার নামাজের পরে। তো এখন আপনারা আমাকে বলুন, যেহেতু প্রিয় নবীজি নিজেই জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? আমাদের বক্তব্য হলো, ভাই আপনি যদি দোয়া করতে না চান, আপনার কোনো গুনাহ হবে না, আপনি চলে যান, দোয়া না করে চলে যান। আপনার ব্যস্ততা থাকতেই পারে, গুনাহ হবে না আপনার, কিন্তু আরেকজন দোয়া করলে তাকে বাধা দেওয়ার কোনো অধিকার আপনার। আপনি হানাফি মাযহাব দেখাবেন, আমি বলবো ভাই হানাফি মাযহাবের কয়টা মাসালা আপনি জানেন? জানাজার পরে দোয়া সংক্রান্ত হানাফি মাযহাবের 2 ধরনের মাসালা আছে। ফতোয়া বাহরুর রাইকের মধ্যে উল্লেখ, লা ইয়াদউ বা'দা তাসলিমে ওয়া আনিল ফাদলি লা বা'সা বিহি। ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়াবে না, এটা খোলাসা কিতাবের ইবারত। আর ওয়া আনিল ফাদলি লা বা'সা বিহি,
ইমাম ফাদলি রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে ইমাম ইবনু নুজাইম মিসরি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, জানাজার পরে দোয়া করা কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলবো বাড়াবাড়ি নয়, দোয়া করতে না চাইলে চলে যান, আরেকজন দোয়া করলে তাকে বাধা দিয়েন না, কিন্তু লাশ নিয়ে টানাটানি ঝগড়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন।